আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমানতু বিল্লাহ, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল মাকিনুল কারীম। বা'দাহু ফিশ শানি হাবিবিল কারীম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। উপস্থিত আজকের সংক্ষিপ্ত মজলিসের সংক্ষিপ্ত শ্রোতা, আমি হাজির হয়েছি লোকেদেরকে জমায়েতের জন্য এবং প্রোগ্রামের সূত্র ঘটানোর জন্য। অতএব যারা দূর দূরান্তে রয়েছেন এবং বাড়ি থেকে যারা শুনছেন, তাদের অনুরোধ করব যে আপনারা এসে সামনে বসে যান। আর সামনে যদি নাও বসেন অসুবিধা কিচ্ছু নাই, কারণ যেখানে লোক কম থাকে আল্লাহর ফেরেশতা সেখানে বেশি থাকে। যে কারণেই আমার খেতাব, ওয়াজ, নসিহত, যদি আপনারা কেউ নাও থাকেন তো অসুবিধা কিছু হবে না। ইনশাআল্লাহ আমার সময়ের মধ্যেই আমার বক্তব্য ঠিক ইতি করার চেষ্টা করব। এই মাসটি হচ্ছে পবিত্র রজব মাস। এই মাসের 27 তারিখ, অর্থাৎ কোনো মতে আজকে রাত্রিতে, কোনো মতে কালকে রাত্রি, হচ্ছে শবে মিরাজের রাত্রিতে, যে রাত্রিতে হুজুর পাক মিরাজ শরীফে গিয়েছিলেন। আর এই রাত্রির ফজিলত মর্যাদা এত বেশি যে এই রাত্রির ওসিলাতে আমরা নামাজ পেয়েছি। এই রাত্রির ওসিলাতে আমরা অনেক ইবাদত আমরা পেয়েছি। আর সবচেয়ে আনন্দের বিষয় যে এই রাত্রিতে হুজুর আকরাম নূরে মুজাসসাম শাফি মুআজ্জাম তিনি রব্বুল আলামিনের দিদার করেছিলেন। সেই দিকে উল্লেখ করে হুজুর আলা হযরত আজিমুল মর্তবাতে একটি লিখিত নাজ শরীফ পেশ করবো, আপনারা শুনবেন। তারপরে আস্তে আস্তে ব্যাখ্যা করে আমার বক্তব্যকে আগিয়ে নিয়ে যাব। আর শেষ বক্তা আছেন, আপনারা অবশ্যই জানেন যে বাইরে থেকে আসছেন মৌলানা মুশতাক সাহাব, ইনশাআল্লাহ উনি আসবেন এবং আপনার গ্রামের ইমাম সাহেবের ওয়াজ আপনারা শ্রবণ করবেন। হুজুর আলা হযরত কত সুন্দর লিখছেন, বান্দা মিলনে কো করিবে হযরতে কাদির গয়া। বান্দা বলতে এখানে হুজুর আকরাম নূরে মুজাসসাম শাফি মুআজ্জাম অর্থাৎ বান্দায়ে খাস বোঝানো হয়েছে। মিলনে মুলাকাত করার জন্য, করিবে হযরতে কাদির গয়া, হযরত বারগাহ রব্বুল আলামিনের দরবারে তিনি গিয়েছিলেন। লামায়ে বাতিন মে গুমনে জলওয়ায়ে জাহির গয়া। লামায়ে বাতিন, বাতিন নূরের সঙ্গে মোলাকাত করার জন্য জাহিরি নূর তিনি গিয়েছিলেন। তো হুজুর আলা হযরত কত সুন্দর বলছেন, দেখুন, বান্দা মিলনে কো করিবে হযরতে কাদির গয়া। বান্দা মিলনে কো করিবে হযরতে কাদির গয়া। বান্দা মিলনে কো করিবে হযরতে কাদির গয়া।
बंदा मिलने को करीबे हजरते कादिर गया, लम्हाए बातिन में गुमने जलवाए जाहिर गया, लम्हाए बातिन में घूमने जलवाए जाहिर गया। এরপর আলা হযরত হুজুর পাকের মুজিজা বর্ণনা করছেন। तेरी मर्जी पा गया सूरज फिरा उल्टे कदम, या रसूल अल्लाह আপনার মর্জি পেয়ে আপনার হুকুম পেয়ে সূর্য পশ্চিম আকাশ থেকে আবার পূর্ব আকাশের মধ্যে চলে এসেছিল। আপনার ইশারাতে ডুবন্ত সূর্য আকাশে আবার উদিত হয়েছিল। तेरी उंगली उठ गई माह का कलेजा छिल गया, আর আপনার ইশারাতে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছিল। মাহ মানে চন্দ্র, চির গায়া মানে দ্বিখণ্ডিত হয়ে গেছিল, কালিজা মানে বিলকুল একদম অর্ধেক হয়ে গেছিল। চালা হাজর লিখছেন, तेरी मर्जी पा गया सूरज फिरा उल्टे कदम, 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 तेरी उंगली उठ गई माह का कलेजा चिर गया, तेरी उंगली उठ गई माह का कलेजा चिर गया, बंदा मिलने को करीब हजरते कादिर गया, लम्हाए बातिन में गुमने जलवाए जाहिर गया। এরপর আল্লাহ হযরত বলেছেন, বার চলি তেরি জিয়া अंधेर आलम से घटा, ইয়া রাসূলুল্লাহ যখন আপনার রোশনি আপনি দুনিয়াতে যখন এলেন, আপনার রোশনি এমন উজ্জ্বল হলো, বাড়তে শুরু হলো যে দুনিয়া থেকে অন্ধকার দূরীভূত হয়ে গেল, অন্ধকার হটে চলে গেল। আর খুল গয়া গেসু তেরা রহমত কা বাদল ছা গয়া, আর যখন আপনার চুল মুবারক শরীফ দেখা গেল, পুরো আসমান যেন অন্ধকার ঘুমঘাট কালোতে ভরে গেল। কত সুন্দর লিখছেন, বার চলি তেরি জিয়া अंधेर आलम से घटा, दिया अंधेर कलम से घटा, खुल गया गेसू तेरा रहमत का बादल घिर गया, खुल गया गेसू तेरा रहमत का बादल घिर गया, बंदा मिलने को करीबे हजरते कादिर गया, लम्हाए बातिन में गुमने जलवाए जाहिर गया। এরপর আলা হযরত লিখছেন, बन गई तेरी हवा, बन गई तेरी हवा सावा में खाक उड़ने लगी, बन गई तेरी हवा सावा में खाक उड़ने लगी, बढ़ चली तेरी जिया आतश पे पानी फिर गया। সাওয়া বলে একটা সমুদ্র ছিল, বুঝলেন, সাওয়া বলে একটা নদী ছিল, যে নদীটাকে লোকেরা পুজো করত, যেটা পূজিত হতো, মুশরিকরা পুজো করত। যখনই আমার আকায়ে করিম মক্কা শরীফে আগমন করলেন, তো সঙ্গে সঙ্গে ওই নদীটা শুকিয়ে তার মধ্যে ধুলো উঠতে শুরু হয়ে গেছিল, ধুলো উঠতে শুরু হয়ে গেছিল। আর কি, বার চলি তেরি জিয়া আতশ পে পানি ফির গয়া, আর যখন আপনার রোশনি বাড়তে শুরু হলো, যেন পানির মধ্যে আগুন, আগুনের মধ্যে পানি যেন পড়ে গেল। কত সুন্দর লিখছেন, बन गई तेरी जिया बन गई तेरी हवा सावा में खाक उड़ने लगी, बन गई तेरी हवा सावा में खाक उड़ने लगी, बढ़ चली तेरी जिया आतश पे पानी फिर गया, बढ़ चली तेरी जिया आतश पे पानी फिर गया, बंदा मिलने को करीबे हजरते कादिर गया, लम्हाए बातिन में गुमने जलवाए जाहिर गया। आला हजरत বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওসিলা দিয়েছিল আদম আলাইহিস সালাম,
যার ফলে ওনার বেড়া পার হয়ে গেল, উনি বেড়া পার হয়ে গেলেন। আর সফিউল্লাহ নাজিউল্লাহ হযরত নূহ আলাইহিস সালামের কশতি দরিয়া থেকে গিয়ে যদি পাহাড়ে লেগেছিল আপনার নূরের ওসিলাতে। কত সুন্দর লিখছেন, तेरी रहमत से सफीउल्लाह का बेड़ा पार था, तेरी रहमत से सफीउल्लाह का बेड़ा पार था, तेरे सदके नजीउल्लाह का बजरा फिर गया, तेरे सदके से नजीउल्लाह का बजरा फिर गया, बंदा मिलने को करीबे हजरते कादिर गया, लम्हाए बातिन में गुमने जलवाए जाहिर गया। হুজুর পাক যখন দুনিয়াতে এলেন, বাইতুল্লাহ শরীফ অর্থাৎ কাবা গৃহের মধ্যে বিভিন্ন আকৃতির মূর্তি রাখা ছিল। তো যখনই রাসূল পাক এলেন তো সমস্ত মূর্তি মাথা নিচু করে নিচে একদম তারা ভেঙে পড়তে শুরু হয়ে গেছিল, ভাঙতে শুরু হয়েছিল। আর কি কে রাসূল পাকের বাড়ির দিকে ওনার আগমন যেখানে ঘটেছিল সেই বাড়ির দিকে কাবা বাইতুল্লাহ ঝুঁকতে শুরু করেছিল। হুজুর আলা হযরত সেই ঘটনাকে তিনি বর্ণনা করছেন, तेरी आमद थी के बैतुल्लाह मुजरे को झुका, तेरी आमद थी के बैतुल्लाह मुजरे को झुका, तेरी हैबत थी कि हर बुत थर थरा कर गिर गया, तेरी हैबत थी कि हर बुत थर थरा कर गिर गया, बंदा मिलने को करीबे हजरते कादिर गया, लम्हाए बातिन में गुमने जलवाए जाहिर गया। খুব লম্বা আমি সংক্ষেপে বলে যাচ্ছি, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনাদের কাছে বাংলা ভাষাতেও আমার লিখিত মানকাবাত নাশরীফ শোনাবো। তো খুব তাড়াতাড়ি যেহেতু মেরাজের রাত্রি ও মেরাজের আগামীকাল রাত হবে সেই উদ্দেশ্য নিয়ে হুজুর আলা হযরত এই মানকাবাতের নাশরীফের প্রথম শের লিখেছিলেন, ওই জন্যই আপনাদের সম্মুখে পড়ে সওয়াবের অধিকারী আমিও হচ্ছি, যাতে আপনারাও হন এবং যারা দূর থেকে শুনছেন তারাও হয়, সেই দিকে উল্লেখ করি আমি এইটা পড়ার চেষ্টা করেছি। তারপর দেখুন হুজুর আলা হযরত একদম শেষের দিকে লিখছেন, ঠোকরে খাতে ফিরোগে উনকে দর পর পড় রহো, তোমরা কেন এই দিক ওদিক ঠোকর কেন খাও? ঠোকর খাওয়ার প্রয়োজন নাই, একমাত্র একটাই দরবার, রাসূল পাকের দরবারে চলে যাও, ওনার দরবারে নিজের দিলকে লাগিয়ে দাও, ওনার দরবারে গোলাম হয়ে যাও, ওনার দরবারে নিজেকে ফেলে রেখে দাও, তাহলেই তোমার জিন্দেগি তুমি একদম কামিয়াব তুমি হয়ে যাবে। তো আলা হযরত লিখছেন, ठोकरे खाते फिरोगे उनके दर पर पड़ रहो, ठोकरे खाते फिरोगे उनके दर पर पड़ रहो, काफिला तो आए रज़ा अव्वल गया आखिर गया, काफिला तो आए रज़ा अव्वल गया आखिर गया। আল্লাহ হযরত বলছেন যে আমাকে লোকেরা বলে দিওয়ানা, যেমন যারা আশিক রাসূল হয়ে যায় কিনা ওনাদিকে দেখে দিওয়ানা মনে হয়, সবসময় রাসূল পাকের জিকির, রাসূল পাকের গুণগান, রাসূল পাকের চর্চা, সে দুনিয়া যেন ভুলে যায়। তো আল্লাহ হযরত বলছেন যে আমাকে তোমরা দিওয়ানা ভাবছো, পাগল ভাবছো, আমি পাগল নই, আমি তো ওই ধরনের হুঁশিয়ার ব্যক্তি। কাবা শরীফ এবং মদিনা শরীফে যখন আমি পায়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ি তখন আমি মাথা দিয়ে হাঁটার চেষ্টা করি, মাথার দ্বারা হাঁটতে চেষ্টা করি, আমি পাগল নাই। সঠিক যদি আশিক বলো তো আমি আহমদ রাজা আমি রয়েছি। তো আল্লাহ হযরত কত সুন্দর নিজের ঘটনা বর্ণনা করছেন, দেখুন, মুঝকো দিওয়ানা বাতাতে হো মে ও হুশিয়ার হো, মুঝকো দিওয়ানা বাতাতে হো, আমাকে পাগল তোমরা বলো, मैं तो होशियार हूं, আমি তো সেই হুঁশিয়ার ব্যক্তি। পাও জব তওফে হারাম মে থক গয়ে সর ফির গয়া, যখন কাবা শরীফ এবং রাসূল পাকের দ্বারে যখন আমার পা ক্লান্ত হয়ে পড়ে তো সর ফির গয়া মানে মাথার দ্বারা আমি হাঁটতে চেষ্টা করি। मुझको दीवाना बताते हो मैं ओ होशियार हो, मुझको दीवाना बताते हो मैं ओ होशियार हो,
पाओ जब तौफे हरम में थक गए सर फिर गया पाओ जब तौफे हरम में थक गए सर फिर गया बंदा मिलने को करीब हजरते कादिर गया लम्हाए बातिन में गुमने जलवाए जाहिर गया आला हजरत ওই কাঁকর যেটা আবু জেহেলের হাতে ছিল যখন আবু জেহেল এসে বলল যে তুমি যদি নবী হবে তো বল আমার হাতে কি রয়েছে তো রাসূল পাক তিনি ইরশাদ করেছেন হে আবু জেহেল আমাকে নয় পাথরগুলোকে জিজ্ঞাসা করো যে আমি কে রয়েছি তো পাথরগুলোকে যখনই বলা হলো পাথরগুলো সঙ্গে সঙ্গে বলতে শুরু করলো যে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ উনি হচ্ছেন আমাদের রাসূল সমস্ত বিশ্বের রাসূল তো আলা হযরত বলেন সেই কাঙ্কারিয়া কত সুন্দর সৌভাগ্যবান যে যারা মুঠির মধ্যে তারা সাক্ষী দিয়েছিল আর তার সাক্ষী শুনে অনেক মানুষ বেঈমান থেকে ঈমানদার তারা হয়ে গেছে मैं तेरे हाथों के सदके कैसी कंकारिया थी ओ मैं तेरे हाथों के सदके कैसी कंकड़िया थी ओ जिनसे इतने काफिरों का दफातन मुंह फिर गया जिनसे इतने काफिरों का दफातन मुंह फिर गया बंदा मिलने को करीब हजरते कादिर गया आला हजरत বলছেন যে যখন হযরত আবু হুরায়রা 70 জন সাহাবী ছিলেন যাদেরকে আসহাবে সুফফা বলা হয় আসহাবে সুফফা তারা এত আপনার খিদে ভূখ থাকতো খাবার জুটতো না তখন সত্ত্বেও রাসূল পাকের দরবারকে তারা ছাড়তেন না দুদিন তিন দিন চার দিন খাবার পেত না কিন্তু রাসূল পাকের দরবারে পড়ে থাকতেন যে রাসূল পাকের কাছে কিছু মাসলা আমরা শিখব রাসূল পাকের দরবার থেকে কিছু ফাইজ আমরা নেব রাসূল পাকের দরবার থেকে আয়াত আমরা শুনবো রাসূল পাকের জবান থেকে হাদিস আমরা শুনবো তো সাহাবী তাদেরকে আসহাবে সুফফা বলা হয় এখনো মদিনা শরীফের মধ্যে এমন একটা জায়গা আছে সেই জায়গাটাকে আসহাবে সুফফাদের জায়গা বলা হতো যাদের মধ্যে হযরত বেলাল ছিলেন হযরতে আবু হুরায়রা ছিলেন 3 দিন 4 দিন ধরে খাবার নেই আর চলতে পারছেন না হযরত আবু হুরায়রা তিনি বলছেন যে আমার এমন অবস্থা হয়ে গেছিল যে আমি একদম এমন মানে হয়ে গেছিলাম কমজোর যে আমি উল্টে পড়ে গেলাম তো লোকেরা ভাবলো হয়তো আমি বেহুশ হয়ে গেছি এমনকি একজন লোক আমার শরীরের উপর পাও পর্যন্ত দিয়ে দিয়েছিল ভাবলো আমি বেহুশ হয়ে গেছি কিন্তু বেহুশ হইনি খিদের জ্বালাতে আমি অতিষ্ঠ হয়ে যেতাম তাহলে সাহাবীদের আকীদা দেখুন কেমন যে খেতে পেতেন না তখন সত্য রাসূল পাকের দরবার থেকে কোথাও যেতেন না রাসূলের দরবারের মধ্যেই তারা পড়ে থাকতেন তো একদিন হযরত আবু হুরায়রা এত খিদে পেয়েছে তিনি তাকিয়ে আছেন যে রাস্তা থেকে যদি কেউ যান তাকে বলবো একটু খাবার আমাকে দিয়ে দাও খাবার দিয়ে দাও কমসে কম জানটা আমি বাঁচিয়ে রাখি তো এই চিন্তা করছেন হঠাৎ সেই রাস্তা আমার রাসূলের পাক তিনি চলে যাচ্ছেন রাসূলের পাক যাচ্ছেন হুজুর পাক তিনি গায়েবের সংবাদদাতা হযরত আবু হুরায়রাকে বললেন হে আবু হুরায়রা চলো আমার সঙ্গে এসো তো ওনার হাত থেকে ধরে নিয়ে গিয়ে নিজের বাড়িতে গেলেন যাওয়ার পর নিজের আজওয়াজে মুত্তাহারা নিজের স্ত্রীকে বলছেন যে শোনো বাড়িতে কি কিছু খাবার আছে তো উম্মুল মুমিনিন উত্তর দিচ্ছেন যে ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র এক পেয়ালা দুধ ছাড়া আর কিছু নাই এক পেয়ালা দুধ আছে তো রাসূল পাক হযরত আবু হুরায়রাকে ওই দুধটা দিয়ে বলছেন এই দুধটা নিয়ে 70 জনকে আগে পান করান আচ্ছা বলুন তো যে যার পেটে খিদে থাকে 3 দিন 4 দিন খাওয়া পাওয়া যায় না তার হাত দ্বারা যদি বলা হয় যে তুমি খাবার দাও তাহলে কত মানে আপনার মনে হয় কিন্তু উনি জানছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি কুল কায়নাতের মালিক ও মুখতার তিনি কষ্ট পাননি আনন্দে তিনি নিয়ে সবাইকে পান করাতে শুরু করলেন খোদার কসম হযরত আবু হুরায়রা তিনি বলেন যে ওই সামান্য কাটুরার দুধ সেই দুধটা পান করালাম একজনকে পান করাচ্ছি দেখছি আবার যেমনকার তেমনই দুধ হয়ে গেছে দুজনকে পান করালাম দুধ যেমনকার তেমনই তিনজনকে পান করালাম দুধ যেমনকার তেমনই এইভাবে 70 জন পান করা হলো লাস্টে হযরত রাসূল পাক তিনি বলছেন হে আবু হুরায়রা তুমি পান করো তো হযরত আবু হুরায়রা তিনি বলছেন যে আমিও পান করলাম রাসূল পাক বলেন আবার পান করো আবার পান করলাম হুজুর বলেন আবার পান করো আমি আবার পান করলাম বললাম হুজুর আর নয় আমার পেট ভরে গেছে হুজুর বলেন আবার পান করো আবার তিনি পান করলেন করার পর যেটা বেঁচে ছিল সেটা আমার রাসূলের পাক তিনি পান করলেন রাসূলের পাক তিনি পান করলেন তো এই ঘটনাটা পুরো ঘটনা হুজুর আলা হযরত আজিমুল মাকতাবা মুজাদ্দিদুল মিল্লাত বারেলি তাজদার কত সুন্দর এই হাদিসটা দুটো ছন্দের মধ্যে তিনি লিখছেন দেখুন কত সুন্দর মধ্যে
क्यों जनाबे अबू हुरैरा था ओ कैसा जाम शेर, क्यों जनाबे अबू हुरैरा था ओ कैसा जाम शेर, जिससे 70 साहबी का दूध से मुंह फिर गया, जिससे 70 साहिबों का दूध से मुंह फिर गया। बंदा मिलने को करीब हजरते कादिर गया, लम्हाए बातिन में घूमने जलवाए जाहिर गया। ठोकरे खाते फिरोगे उनके दर पर पड़ रहो, ठोकरे खाते फिरोगे उनके दर पर पड़ रहो। काफिला तो ऐ रजा अव्वल गया आखिर गया, काफिला तो ऐ रजा अव्वल गया आखिर गया। अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना কটায় আজান হবে গো? আচ্ছা আচ্ছা ওই মোটামুটি 50 পর্যন্ত আমি বলি। হ্যাঁ আমার তো 8টার সময় বেরিয়ে যেতে হবে আর কি। হ্যাঁ 5 মিনিট আগে বলে দাও। মুহাম্মাদিন, এইটা আওয়াজটা ভালো হচ্ছে, এইটা আওয়াজটা কম হচ্ছে। এটা আওয়াজ ঠিক আছে, এটা ঠিক। हरदम जवान ए मोहम्मद, हरदम जवान সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখুন মোটামুটি কয়েকজন এসে বসে গেলেন, তো খুব আনন্দের বিষয়, কারণ আমি ভাবলাম যে হয়তো এইভাবেই ফাঁকা ফিরলে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি জানি যে অনেক লোক আছেন যারা আস্তে আস্তে বসতে শুরু করবেন। আর মিলাদের মহফিল, এই মহফিলে বসা এত গুরুত্বপূর্ণ যে আল্লামা একজন বিখ্যাত আল্লাহর ওলি ইমাম গাজালি তিনি বলছেন যে জুলুসু ফি মাজলিসিল আলিমে আফদালু মিন 60 সানা। 1 ঘন্টার জন্য কোনো মজলিসে বসা 60 বছর ইবাদত করার থেকে উত্তম হবে। তাহলে আপনারা এখানে বসেছেন। আবার দেখুন এই মজলিস হচ্ছে এত একটা ইম্পর্টেন্ট মজলিস যে সারা বিশ্বের 99টা মজলিস একদিকে আর একটা হচ্ছে মিলাদের মজলিস, জালসার মজলিস এটা অপরদিকে। কারণ 99টাই আপনার অনুষ্ঠান হয় হারাম কাজের জন্য, আপনার থিয়েটার, যাত্রা, হাবি জাবি, নওয়াজবিল্লাহ মাআযাল্লাহ, বহু কাজ সবেতেই গুনাহ কামানো হয়। কিন্তু জালসার স্টেজ একটাই, যতক্ষণ বসে থাকবেন নেকি আর নেকি হতে থাকবে। কারণ যে এখানে আপনারা ওলামায়ে কেরামের চেহারা দেখছেন, ওলামায়ে কেরামকে দেখেন, আর ওলামায়ে কেরামের মুখ দ্বারা আল্লাহ রাসূলের বাণী আপনারা শুনতে থাকেন। এমন কি বলা হচ্ছে যে কাল কিয়ামতের মাঠে যখন দেখা যাবে যে বান্দার কাছে কি এমন কিছু আমল নাই যেটার দ্বারা সে জান্নাতে যাবে, সেই সময় দেখা হবে যে সে কটা জালসা শুনেছে, জালসার মজলিসে ছিল আর কি দেখেছিল। যদি জালসার মজলিসে সে সঠিকভাবে শুনে, ওলামার কথা শুনে, বলা হচ্ছে যে জালসার মজলিসের ওসিলাতেও হয়তো তাকে আল্লাহ জান্নাত তাকে দিতে পারে। অতএব আপনারা সবই শুনলেন, সবই জানেন আর সবই বোঝেন। আর এই দিকে লক্ষ্য করে আলহামদুলিল্লাহ জালসার মজলিসকে ভরপুর করে তুলুন। যদিও আলহামদুলিল্লাহ এর পূর্বের 2-1 বছর আগে আমি এখন এসেছিলাম, মাঠের মাঝখানে তখন তো লোকই থাকেনি, যা শুনছেন। আর বাচ্চারাকে চুপচাপ বসো, বাচ্চারা গোলমাল করবে না। আমি শুধু তোমাদেরকে জমায়েত করার জন্য বা আজকে এই একটা রহমত বেহেশতির জালসা, আল্লাহর ওলির জালসা উপলক্ষে সকলেই এসেছো, অতএব সেই ক্ষেত্রে গোলমাল তোমরা করো না। ইনশাল্লাহ 2-1টা নাচ শরীফ মানকা, যদি আমি নাচ শরীফ মানকা খুব কম পড়ি, আপনারা আমার কথা বা ওয়াজ শুনেছেন, কিন্তু প্রাথমিক হিসাবে নাচ শরীফ মানকাবাত আমি পড়ার চেষ্টা করছি। আর কয়েকদিন পূর্বে খাজা পিয়ার একটা মানকাবাত আমি লিখেছিলাম, যেটা হোয়াটসঅ্যাপের দ্বারা বহু দূর দূর পৌঁছে গেছে, লোকেরাও শুনেছে, বলছে হ্যাঁ খুব ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তো এটা আমি মালদা জেলাতে এবং কয়েকটা স্টেজেতেও আমি পড়েছিলাম, লোকেরা খুব পছন্দ করেছিল, সেটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। আমার নিজের লেখা। ধরো ঝুলি ও গো প্রিয় খাজা, তোমার প্রেম রয়েছে অন্তরে। ধরো ঝুলি ও গো প্রিয় খাজা, তোমার প্রেম রয়েছে অন্তরে। ধরো ঝুলি
মেটাও সকল আশিকের জ্বালা, মেটাও সকল আশিকের জ্বালা, যা রয়েছে তাদেরই অন্তরে, মেটাও সকল আশিকের জ্বালা, যা তাদের রয়েছে অন্তরে। এরপর দেখুন মাশাআল্লাহ জাযাকাল্লাহ, দেখুন কাফসিটি গ্রামের ছেলেরা কিছু বুঝছে আর জানছে। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন যেন এদের জ্ঞান এত দেয় যেন গৌসে পাক, খাজা পিয়া, আলা হযরত সকলকে যেন চিনতে পেরে যায়, সকলকে যেন চিনতে পেরে যায়। দেখুন যদি আমরা মুমিন হয়ে মরি, কমসে কম মুমিন যদি মরি, তাহলে কাল কিয়ামতের মাঠে সবারই শাফাত হবে ইনশাআল্লাহ। আলা হযরতের শাফাত, গৌসে পাকের শাফাত, খাজা পিয়ার শাফাত, আর সর্বোপরি রাসূলুল্লাহর শাফাত আমরা পাবো। আর যদি আমরা এইটুকুই না বুঝতে পারি খাজা বাবা কে ছিলেন, গৌসে পাক কে ছিলেন, আলা হযরত কে না ছিলেন, আর বেয়াদবি করতে থাকি, আমি গত পরশু রাত্রিতে আমি বলছিলাম যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে বেয়াদবি করা। রাসূলের শানে, ওলিদের শানে, আউলিয়াদের শানে, পীর পাইগম্বরের শানে, এমনকি উলামায়ে কেরামের শানে বেয়াদব যারা, তারা আপনার সবচেয়ে বড় গুনাহগার। অর্থাৎ বেয়াদব যারা, তাদের কোনো জায়গায় স্থান হয় না বুঝলেন। আর আদবদার সে যদি আপনার হয়তো ভালো আমল করতে পারে না, কিন্তু অন্তর যদি আদব রাখে, ওই আদবটাই কিন্তু তাকে হয়তো জান্নাতে নিয়ে যেতে পারে। অতএব আদব দেখানোর চেষ্টা করুন, আর পরবর্তী আমি শেরগুলো পড়ে একটু বোঝার চেষ্টা করুন। তারে গাওস তোমারি ওসিলায়, আরে পাই প্রিয় নবী মুস্তাফা, তারে গাওস তোমারি ওসিলায়, আরো পাই প্রিয় নবী মুস্তাফায়, আরো পাই প্রিয় নবী মুস্তাফায়, তোমার দ্বারা কত বলি কুতুবের, তোমার দ্বারা কত বলি কুতুবের, মোহাব্বত রয়েছে অন্তরে। জলসার উপলক্ষে যে তাবারুক তৈরি করা হয়েছে, আমরা শেষ নাকি জায়গা নিয়েছে তাবারুক দরুদ পড় আল্লাহুম্মা জায়গা চিল্লান, বাচ্চা ছেলেরা বেশি না করে জায়গা এনে তাবারুক আসসালামু আলাইকুম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাই হোক, যেটা এলান হলো, কান খুলে যারা শুনেছো তারা সারা দিয়ে দাও এলানে। সঞ্জার হতে ভারতের পথে, সাক্ষাৎ হয় কত বলির সাথে। হুজুর খাজা বাবা যখন সঞ্জার থেকে আসছিলেন, আসার পথে বহু অলির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। পাকিস্তানে একজন বিখ্যাত আল্লাহওয়ালা রয়েছেন, যার নাম দাতা হুজবিরি রহমতুল্লাহ আলাইহি। তো দাতা হুজবিরি রহমতুল্লাহ আলাইহির দরবারে তিনি 40 দিন তিনি কাটিয়েছিলেন। সেখান থেকে ইশারা পেয়েছিলেন যে অমুক জায়গায় চলে যাও, মানে মেন অফিস ছিল ওটা। দেখুন আল্লাহর ওলি বহু এসেছেন। আপনারা জানেন যে ভারতের বুকে যত বড় বড় ওলি বেশিরভাগ বাইরে, তাতে পশ্চিমবঙ্গের দাতা বাবা বলুন, তারপর আপনার আরো বড় বড় ওলি গৌসে বাংলার কথা বলুন, আপনার খুশটিগিরির বাবার কথা বলুন, সব বাইরে। কিন্তু বাইরে থেকে এসেছিলেন, আসার পর এখানে তো আলহামদুলিল্লাহ ইসলামের প্রচার তারা করেছিলেন। আর ভারতের যারা মুসলমান, তারা কনভার্ট প্রথম থেকে, তারা বংশ পরম্পরায় অনেকেই হিন্দু ছিল, তারপরে মুসলমান তারা হয়েছিলেন। কেরমানি বাবার ঘটনা আপনারা তো জানেন, কেরমানি বাবার ভক্ত তিনি বহু দূর থেকে তিনি চলে এসেছিলেন, নিজের প্রিয় মুর্শিদের ইশারাতে এখানে এসেছিলেন। তো খাজা বাবা তিনি আপনার দাতা হুজুরির দরবারে 40 দিন চিল্লা করলেন, 40 দিন থাকলেন। তো থাকার পর সেখান থেকে ইশারা পেলেন যে তুমি এখান থেকে আজমিরে চলে যাও। আর আজমির প্রদেশ ভারতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা ছিল সেই সময়। যত মূর্তি পুজো ওই আজমিরে হতো, যত দৈত্য জাদুকরের আড্ডাখানা ছিল আজমিরে। আর আল্লাহর ওলিরা সেখানেই আসতেন যেখানেতে খুব বেশি শিরকের কাজ হতো। সেখানে আসার পর এমন খিদমত করতেন যে সকালকে মুসলমান তারা করে দিতেন। তো হুজুর খাজা বাবা তাই করেছিলেন। তা আমি ওইদিকে উল্লেখ করে এই শেরটা লিখেছি, শুনুন। সঞ্জার হতে ভারতের পথে, সাক্ষাৎ হয় কত বলির সাথে, সাক্ষাৎ হয় কত বলির সাথে, সাক্ষাৎ
সাক্ষাৎ হয় কত বলির সাথে, তাদের ফায়েজ দুয়ারি বরকত, তাদের ফায়েজ দুয়ারি বরকত রয়েছে তোমারি অন্তরে, তাদের ফায়েজ ও দুয়ারি বরকত রয়েছে তোমারি অন্তরে। ভর ঝুলি ও গো প্রিয় খাজা, তোমার প্রেম রয়েছে অন্তরে, মেটাও সকল আশিকের কালি, যা রয়েছে তাদেরই অন্তরে। তোমার নামটি প্রিয় খাজা, আশিক যতই জপে পাই যে মজা। তোমার প্রিয় নামটি হলো খাজা, আশিক যতই জপি পাই যে মজা। মোরা যতই জপি পাই যে মজা, সবাই যতই জপি পাই যে মজা। তোমার প্রিয় নামটি হলো খাজা, মোরা যতই জপি পাই যে মজা। ধন্য মোরা হয়ে তোমারি দাস, ধন্য মোরা হয়ে তোমারি দাস, তোমার প্রভাব রয়েছে অন্তরে। ধন্য মোরা তোমার হয়ে দাস, প্রভাব তোমার রয়েছে অন্তরে। ভর ঝুলি ও গো প্রিয় খাজা, তোমার প্রেম রয়েছে অন্তরে। আশিকদের দাবি এটাই, আমাদের দাবি এটার যে আমরা যখন খাজাকে ডাকি খাজা আমাদের মাদত করেন। আমাদের দাবি যখন গৌসে পাককে ডাকি গৌসে পাকও মাদত করেন। আল্লামা মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে তোমরা সারা জীবন রাসূলুল্লাহর শানে দরুদ সালাম তোমরা পড়ো। বলে হুজুর কেন? অনেক লোক তো দরুদ সালাম করে না। মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ তিনি ইশারা করেন যে তাদের কথা শুনতে হবে না, আমার কথা শোনো। সারা জিন্দেগি সালাম করো, উঠো বসো, ঘুমোতে যাচ্ছ, মসজিদ যাচ্ছ, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, নামাজ পড়তে দাঁড়াচ্ছ, তার পূর্বে আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আজান দেবে তার পূর্বে আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, মিলাদের মাহফিলে দাঁড়াবে আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, সব সময় সালাম করো। বলে হুজুর এর বেনিফিট কি রয়েছে, উপকার কি রয়েছে? বলে উপকার এটাই, তোমরা 1000 বার সালাম দাও, যদি আমার আকা বাংলা তোমার একটা সালামের উত্তর তিনি দিয়ে দেন, একবার সালামের উত্তর দিয়ে দেন, তোমার বেড়া পার হয়ে যায়। একবার যদি বলে ওয়া আলাইকা সালাম ইয়া উম্মতি, ওয়া আলাইকা সালাম ইয়া আবদি, যদি বলে দেন যে হ্যাঁ হে বান্দা হে উম্মতি তোমার উপরও সালাম, তাহলে আপনার জিন্দেগি আপনার বেড়া পার হয়ে যায়, কবরও আপনি পরিত্রাণ পেয়ে যাবেন, আখিরাতেও পরিত্রাণ পেয়ে যাবেন, জান্নাত আপনার নসিব হয়ে যায়। তাহলে আমাদের আকীদা সুন্নি জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আমরা যখন ডাকি ওনারা শুনতে পান, শুনতে পান। খাজা বাবাকেও ডাকলে শুনতে পান, আলা হযরতকে দাওরও শুনতে পান, হুজুর কিরমানি বাবাকেও শুনলে উনি শুনতে পাবেন। এক কথায় যত ওলি রয়েছেন আপনি অন্তর থেকে ডাকার শর্ত রয়েছে, শুনতে পান, কিন্তু অন্তর থেকে ডাকলে তার উত্তরটাও তারা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। যদি করম করেন উত্তরটা আপনারা পেয়ে যাবেন। তো দেখুন সেই দিকে উল্লেখ করে আমি লিখেছি, আশিকের ডাকে দাও তুমি সারা, চাওয়া পেয়েছে সকলে তারা। আশিকের ডাকে দাও তুমি সারা, চাওয়া পেয়েছে সকলে তারা, চাওয়া পেয়েছে সকলে তারা। লাঞ্ছনার শিকার হয় ও গো তারা, লাঞ্ছনার শিকার হয় ও গো তারা। দুশ্মনী রেখেছে যারা অন্তরে, লাঞ্ছনার শিকার হয়ে যায় যারা খাজার দুশ্মন, তারা লাঞ্ছনার শিকার হয়, দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাতেও লাঞ্ছিত হবে। তাদের কোনো রাস্তা নেই, কোনো মাদতগার নাই। তাই আমি এটা লিখেছি
লাঞ্ছনার শিকার হয় ও গো তারা, দুশ্মনী রেখেছে যারা অন্তরে, ভর ঝুলি ও গো প্রিয় খাজা, তোমার প্রেম রয়েছে অন্তরে, মেটাও সকল আশিকের কালি, যা রয়েছে তাদের অন্তরে। এরপর শেষ ছন্দ, দিদার করো আরিফকে ও খাজা, দিদার বিনা জীবনে নাই মজা। একবার নারা লাগান তো দেখি আপনারা, এই অল্প লোকের মধ্যে নারা লাগান তো দেখি। নারা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস, مسلكي على هجرة জিন্দাবাদ, مسلكي على জিন্দাবাদ। আল্লাহু আকবার। আল্লাহ আপনার রুজি রোজগার আওয়াজের মধ্যে বরকত দিক। মাশাআল্লাহ, বাবজি মাশাআল্লাহ, ভালো আছেন বাবা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, রব্বুল আলামিন আপনাদেরকে একদম খোশহালে রাখুক, সবাইকে বললেন খোশহালে রাখুক। আর আমি অনেক দেখতে পেয়েছি আপনাদের গ্রামের মধ্যে উন্নতি, আমি দেখতে পাচ্ছি যে যে এলাকাতে আপনার মানে মিলাদ শরীফের লোক থাকতো না, আজ দেখুন আমার সামনে অনেকেই আপনারা বসে আছেন। আলহামদুলিল্লাহ, এটা হুজুর খাজা বাবার কারাম, এটা আপনার রহমত বেহেশতি বাবার কারাম। অতএব আলহামদুলিল্লাহ, আগামীতে দেখবেন যে এমন এমন পরিস্থিতি আসবে যে আপনারা অনেক সময় জায়গাও করে নিতে পারবেন না, যদি সেখানে মোহাম্মত নিয়ে আপনারা কাজ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাবারুক লিডার ইচ্ছুক আছেন, তাবারুক বিলি চলছে, এসে নিয়ে যান। আসসালামু আলাইকুম। দাঁড়া, আর 10 মিনিট পরে বাবা সবাই যাবে। দাঁড়া, আর 10 মিনিট বলতে দাও আমাকে একটু, মাইক ধরেছে আর ছাড়বো না এখন 10 মিনিট না হলে, ঠিক আছে ইনশাল্লাহ। অতএব তাবারুক ওরাও, আর এইদিকে একটু গজলটা শেষ করতে দাও, তারপর দুটো একটা কথা বলে ইনশাল্লাহ বিদায় নেবো। দিদার করো গোলামকে ও খাজা, দিদার বিনা জীবনে নাই মজা, দিদার করো মোদেরকে ও খাজা, দিদার বিনা জীবনে নাই মজা, দিদার করো আমাদেরকে ও খাজা, দিদার বিনা জীবনে নাই মজা। দিদার করতে চাই, কিন্তু পাপি তাপি তো আমরা পাপি তাপি। আমার খাজা খুব ভালোই জানতে পারছেন, খাজা বাবা জানেন যে এই লোকটা পাপি তাপি হয়েছে, কিন্তু আমরা হাসি, আমরা ফরিয়াদ করি যে হুজুর একবার দিদার করিয়ে দেন। আপনি দিদার করালে আমাদের ঈদ হয়ে যাবে। তাহলে খাজা পিয়ার দিদার যদি ঈদ হয়, তা রাসূল আযমের দিদার কত বড় ঈদ হয়ে যাবে। আউলিয়ায়ে কেরাম তারা বলেন যে সবচেয়ে বড় ঈদ কখন? কেউ কেউ বলছেন যে ইন্তেকালের পরে, যখন ইমানদার হয়েছে মরে তার ঈদ হয়ে যায়। আবার আমি বলেছি কি যে ঈদ সবচেয়ে বড় ঈদ রাসূল পাকের দিদার হলে। আমার ওই ছন্দে আপনারা শুনেছেন না? কোন ছন্দ দেবো? সৃষ্টিতে নাই কেউ সবার সেরা, প্রিয় নবীর মতো, ইনশাআল্লাহ পরে শুনে নেবেন। তার শেষ ছন্দে আমি লিখেছিলাম যে দিদার বিনা নবী বিনা যাই না চেনা, কে মুমিন কে শয়তান, ইমাম রাজা আশিক হলে আশরাফ আলী বেঈমান। এরপরে আমি লিখেছিলাম লাস্ট সেট কি লিখেছিলাম যে ইয়া রাসূলুল্লাহ আপনি দিদার করেন। হ্যাঁ, দিদার বিনা হয় না ঈদ, প্রিয় মানে তোমার মতো এত রাসূল পাকের দিদারে যে ঈদ হয়, সেই ঈদ আর কারোর দিদারে হয় না, সেটা আমি লিখেছিলাম। তো যাই হোক, এখানে আমি লিখেছি খাজা বাবার শানে, যেহেতু খাজা বাবা রাসূলুল্লাহর গোলাম, তো খাজা বাবার দিদার পেলে ইনশাআল্লাহ এটা আমরা আশা রাখি যে রাসূলুল্লাহর দিদার আমরা পেয়ে যাবো। যে কারণে শেষ ছন্দে দিদার করো মোদেরকে ও খাজা, দিদার বিনা জীবনে নাই মজা, দিদার বিনা জীবনে নাই মজা। পাপি তাপি গোলাম হলো তবুও, পাপি তাপি গোলাম হলো তোমার, প্রেম রয়েছে মোর এই অন্তরে, ভর ঝুলি ও গো প্রিয় খাজা,
মিটাবো তোমার প্রেম রয়েছে অন্তরে। দেখুন আজকে গাড়িঘাট মাদ্রাসার বাৎসরিক জলসা, যে জলসাটা আমরা কাপসিক মাদ্রাসায় করতাম, যেহেতু গত বছর গাড়িঘাটে জলসা হয়নি 2 বছর থেকে, তো হুজুর বলেন তোমার তো জলসা হয়ে গেছে, তো গাড়িঘাটে আজকে 10 তারিখে বিরাট জলসা। তো আমাকে সকালে গাড়িঘাটের সেক্রেটারি এবং ওখানকার হাজি সাহেব ফোন করেছে, মুফতি সাহেব আমরা খুব মিস্টেক করে ফেলেছি। আমি কেন? বললে আপনাকে দাওয়াত দেওয়া হয়নি, মাফ করবেন। আমি বললাম দেখুন দাওয়াত দেওয়া হয়নি কী হলো, আমার তো ধরুন এমনিতেই হুজুর এলে আমি আসি। বলে না মিস্টেক হয়ে গেছে, আপনি আজকে আসতেই হবে, আজকে আসতেই হবে আপনাকে, আপনি বক্তা হিসাবেও থাকবেন আর আমাদের মাদ্রাসার একজন বিখ্যাত মানে ছাত্র হিসেবেও থাকবেন। তাই আমি বললাম মাফ করবেন, আজকে আমার 2টো জলসা, একটা কাপসিটে আর দ্বিতীয় আমি আবার একটু পরেই বেরিয়ে চলে যাবো আপনার শেওড়াফুলি, সেখানে একটা লামুজাবিদের সঙ্গে বললেন বিরাট মানে ওখানকার আমি প্রোগ্রাম করে এসেছিলাম, তো ওখানে ওরা নাকি চ্যালেঞ্জ করেছে, যেখানে আমি ব্যাগে বই পর্যন্ত ভরে দিয়েছি বইটা। তো আলহামদুলিল্লাহ একটু পরেই রওনা হয়ে যাবো, যেহেতু আমি স্টেজে আছি ওই জন্য তাড়াহুড়ো নয়, আমি বলেছিলাম 7:50 শেষ করবো, যাই হোক চেষ্টা করছি তার মধ্যে শেষ করার। তো ওখানে হাবিবুর রহমান সাহেব আমাদের মাদ্রাসায় একবার এসেছিলেন জলসাতে, তো হাবিবুর রহমান সাহেবের সঙ্গে আমার জলসা হলো মালদাতে। তো তিনি বললেন হুজুর জামালে মিল্লাতের শানে একটা মানকাবাল লিখে দিন, একদম টাটকা লিখে দেন, যেন আমি আজকের জলসাতে এবং কালকে নবকান্তপুরের 12 তারিখে পরশুদিন জলসা আছে ওখানে আল্লাহ রাখা বিশ্বাসের মাদ্রাসায়, যেখানে আপনার মৌলানা জাহাঙ্গীর সাহেব রয়েছেন এবং আমাদের অনেক বড় বড় আহলে সুন্নাতুল জামাতের ওলামায়ে কিরাম থাকছেন। তো বললাম ওই স্টেজে আমি গাইবো। আমার ঠিক আছে। তো গত রাত্রে বসে বসে বললেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে, পীর মুর্শিদের দোয়া, আপনাদেরও দোয়া রয়েছে আমার সঙ্গে, আর রহমত বেহেশতি বাবার দোয়া এবং খাজা পিয়ার দোয়া রয়েছে। তো আমি বললাম কোনো ব্যাপার নাই, ইনশাল্লাহ আমি হুজুর মানে জামালে মিল্লাতের শানে একটা মানকাবাত। তো জামালে মিল্লাত আশিক অনেকে রয়েছেন, একটু শুনুন ওই ছন্দে, যে ছন্দে একটু পড়লাম ওই সুরাতি। তো দেখুন আলহামদুলিল্লাহ বুঝতে পারেন 2-1টা ছন্দ পড়ে ইনশাল্লাহ আমি বক্তব্যের শেষের দিকে নিয়ে যাবো। মুফতি আজমের তুমি নওয়াসা, মুফতি আজমের তুমি নওয়াসা, তুমি হলে আল্লাহর ওলি। মুফতি আজমের তুমি নওয়াসা, তুমি হলে আল্লাহর ওলি। তোমার নামের সদা হয় গো চর্চা, তোমার নামের সদা হয় গো চর্চা, ভারতের নগরে গলি গলি। মুফতি আজমের তুমি নওয়াসা, তুমি হলে যে আল্লাহর ওলি। যারা ধরে তোমারি ওই দামান, মিটে তাদের মনেরই ওই আরমান। যারা ধরে তোমারি ওই দামান, মিটে তাদের মনের সবই আরমান, মিটে তাদের মনের সবই আরমান। যার ছোঁয়াইবার মুরিদের শান, আর এটাই হলো ওলির পেহচান। ছোঁয়াইবার মুরিদের শান, ধরে তোমার ওই দামান যারা, ধরে তোমারই ওই দামান, মিটে মনের সবই যে আরমান। ছোঁয়াইবার মুরিদের শান, এটাই হলো ওলির পেহচান। দেখাও মোদের কাবা ও মদিনা, দেখাও মোদের কাবা ও মদিনা, আরো চুমাও নবীজির ওই জালি। মুফতি আজমের তুমি নওয়াসা, হলে তুমি আল্লাহর ওলি। যাই হোক অনেক লম্বা রয়েছে, আর সেদিকে যাচ্ছি না, দরুদ শরীফ পড়ে একদম শেষের দিকে চলে আসি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দেখুন আমি আপনাদের সঙ্গে পড়েছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ হে আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় চালনা করো, সঠিক রাস্তায় চালনা করো। আবার অনেকে তর্জমা করেছে এটাই, যেমন বাতিল ফিরকা তারা কি লিখেছে আমাদেরকে সঠিক রাস্তা দেখাও।
প্রশ্ন হতে পারে মাওলানা সাহেব, আমরা বলছি চালনা করো আর তারা বলছে দেখাও। দেখাও মানে সে দেখতে পায়নি, আর চালনা করো মানে দেখতে পেয়েছি, চলতে পারছি না। দেখাও, আমি বললাম বর্ধমান, আমাকে দিল্লি দেখাও, দিল্লি দেখাও, দিল্লি দেখাও। একজন লোক হাত ধরে টেনে নিয়ে যে বর্ধমানে হাজির করে দিল, বলে টেনে চাপো দিল্লি পৌঁছে যাবে। আর আমরা কি বলছি, দিল্লিতে পৌঁছাও, দিল্লিতে পৌঁছাও। তার মানে কি আমি ট্রেনের উপরে রয়েছি, দিল্লি যেন পৌঁছে যায়। তা আমাদের তর্জমা এটাই যে আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তায় চালনা করো, সঠিক রাস্তায় চালনা করো। আর তারা বলছে সঠিক রাস্তা দেখাও। প্রশ্ন হতে পারে দেখা আর চালা পার্থক্য কি? আমি বললাম শোনো, তারা এখনো দেখতে পায়নি, আর সুন্নি জামাতের আমরা দেখতে পেয়ে গেছি। তারা এখনো রাস্তা খুঁজে পায়নি, আমরা রাস্তা খুঁজে পেয়ে গেছি। তারা রাস্তা তাদের চোখের সম্মুখে নেই, আমাদের চোখের সামনে রাস্তা রয়েছে। তাহলে আমরা বললাম চালাও, চালাও, চালাও। তারা বলছে দেখাও, দেখাও, দেখাও। আমরা বললাম শোনো, আমরা দেখেছি আগে, তারপরে আমরা চলার কথা বলছি, কারণ আমরা দেখে নিয়েছি। প্রশ্ন হলো আপনাদেরকে কারা দেখিয়েছেন, কারা দেখিয়েছেন? সঙ্গে সঙ্গে আমরা বললাম যে আমাদেরকে দেখিয়েছেন হুজুর খাজা বাবা, তিনি দেখিয়ে দিয়েছেন। খাজা বাবা দেখিয়ে দিয়েছেন এটাই সঠিক রাস্তা। আমাদেরকে গাউসে আজম দেখিয়েছেন এটাই সঠিক রাস্তা। আমাদেরকে শহীদ আজম দেখিয়েছেন এটাই সঠিক রাস্তা। আমাদেরকে হযরতে আলী শিরে খোদা দেখিয়েছেন এটাই সঠিক রাস্তা। আমাদেরকে হযরতে ওসমান গনি দেখিয়েছেন এটাই সঠিক রাস্তা। আমাদেরকে হযরতে আপনার ওমর ফারুক তিনি দেখিয়েছেন এটাই সঠিক রাস্তা। হযরতে সিদ্দিক আকবর তিনি দেখিয়েছেন এটাই সঠিক রাস্তা। রাসূলে পাক তিনি বলেছেন এটাই সঠিক রাস্তা। তাহলে সঠিক রাস্তা আল্লাহু আকবার। তো সঠিক রাস্তা আমরা দেখেছি, এরপর চলার প্রয়োজন রয়েছে। আলহামদুলিল্লাহ, তো রাস্তা যখন দেখে নিয়েছি, এবার চলার জন্য আমরা ওলিদের ফাইজের প্রয়োজন হয়, চলার জন্য গাউসে আজমের নাম নেওয়ার প্রয়োজন হয়, চলার জন্য শহীদ আজমের ফাতিহা করার প্রয়োজন হয়, চলার জন্য রাসূল আজমের মিলাদুন নবী পালন করতে প্রয়োজন হয়, চলার জন্য ওলিদের উরুস পালন করার প্রয়োজন হয়, চলার জন্য রহমত বেহেশতি নামে ফাতিহা করার প্রয়োজন হয়, চলার জন্য হযরতে আপনার বান্দা নওয়াজের ফাতিহা করার প্রয়োজন হয়, চলার জন্য আল্লাহর ওলিদের ফাতিহার প্রয়োজন হয়। তাহলে ফাতিহা করলেন, চলে গেল। দেখুন লাইন ফিট করেছেন খালি, তার মধ্যে জেনারেটর স্টার্ট দেওয়া কিংবা প্লাগের সুইচ দেওয়া, লাইন একদম রেডি। সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বলে গেল। লাইনটা আপনি জুড়েছেন, গাউসে পাকের সঙ্গে সম্পর্ক জুড়েছেন, খাজা বাবার সঙ্গে সম্পর্ক জুড়েছেন, দাতা বাবার সঙ্গে সম্পর্ক জুড়েছেন, আলা হাজরতের সঙ্গে সম্পর্ক জুড়েছেন। হ্যাঁ, শুধুমাত্র সুইচ দেওয়ার প্রয়োজন রয়েছে, মহাব্বতের প্রয়োজন রয়েছে। যখনই মহাব্বত আপনি করে নিলে আপনার জিন্দগি বেরাত্তার পার হয়ে গেল, বেরাত্তার পার হয়ে গেল। দেখুন মহাব্বত যদি থাকে তাহলে সবই আপনার ঠিক আছে, আর মহাব্বত নাই সবই বেকার হয়ে যায়। মহাব্বত প্রেম হচ্ছে এমন একটা জিনিস যে প্রেম থাকলে সবই ঠিক, প্রেম নাই সবই ভুল। আপনার সঙ্গে আমার যদি মহাব্বত না থাকে আপনি ঘুরেও তাকাবেন না, আর যদি মহাব্বত থাকে আপনার গ্রামে বা আপনার বাড়িতে বা আপনার সঙ্গে সাক্ষাৎও যদি না হয়, তাহলে আপনি বলুন অন্তর থেকে মারার চেষ্টা করেন। তো অনুরূপ আমরা মহাব্বত রাখি ওলিদের সঙ্গে, তাই ওলিদের যখনই ফাতিহা শুরু হয়ে যায় তাদের জন্য আমরা উরুস করা শুরু করে দিই, উরুস করতে শুরু করে দিই। আর আমাদের পরিচয় এটাই যে আমরা হচ্ছি মুমিন মুসলমান, আমাদেরকে মুমিন বলা হয়, মুমিন মুসলমান। আর আলা হযরত মুমিনের পরিচয় দিচ্ছেন। দেখুন অনেকে মুমিনের কথা বলছে, মুমিন কারা? কেউ বলছে নামাজি যারা তারা মুমিন, কেউ বলছে হাজি যারা তারা মুমিন, কেউ বলছে যে যারা রোজা রাখে তারা মুমিন। কিন্তু আমাদের আলা হযরত তিনি বলছেন মুমিনকে, তিনি বলছেন মুমিন ও হ্যায় जो उनकी इज्जत पे मर्द से। মুমিন তাকে বলা হয় যে রাসূল পাকের মহাব্বতে নিজেকে কুরবান করার চেষ্টা করে, রাসূল পাকের প্রেমে যাকে আপনার মহাব্বত করার চেষ্টা করে তাকে মুমিন বলা হয়। অপরদিকে রাসূল পাকের দুশমনি যারা করে তারা সবচেয়ে নিকৃষ্ট। আপনি বলবেন কিভাবে বললেন? হুজুর আলা হযরতের দরবারে একজন হায়দ্রাবাদ থেকে এসেছে, আলা হযরতের ছোট ভাই মেমনে মিয়া বলছেন হুজুর একজন ব্যক্তি আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছে, আপনি সাক্ষাৎ করুন। তো আলা হযরত তিনি বলছেন नहीं मिलेंगे।
বলে কেন? বলে কারণ সে ওয়াহাবি রয়েছে। বলে হুজুর সে এসছে বহু দূর থেকে, তার সঙ্গে একটু সাক্ষাৎ করুন, কথাবার্তা চলছে, হঠাৎ ওই ওয়াহাবি ভিতরে ঢুকে গেছে। তা আলা হযরত যেদিকে বসেছিলেন একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে গেলেন। তিনি মুখকে ঘুরে নিলেন, মুখকে ঘুরে নিচ্ছেন, মুখকে ঘুরে নিলেন। তখন ওই নাজদি বুঝতে পেরে গেছে যে আমার সঙ্গে সাক্ষাৎ তিনি করবেন না, তো সে বেরিয়ে চলে গেল। এরপর নান্নে মিয়া বলছেন যে হুজুর একবার সাক্ষাৎ তো করতে পারতেন, সাক্ষাৎ তো করতে পারতেন। তো আলা হযরত উত্তর দিয়েছিলেন, শোনো, যে রাসূলের দুশমন তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। বলে হুজুর এই ধরনের ক্যারেক্টার কথা বলতে পারতেন? বলে শোনো, এটাই হচ্ছে সাহাবীদের প্রদত্ত ক্যারেক্টার, সাহাবীরা আমাদেরকে শিখিয়েছেন। বলছে শোনো না, শোনো না কি তোমরা কি শোনোনি? যখন একজন ব্যক্তি অনাহার অবস্থায় ছিল, হযরতে উমর ফারুকের দরবারে এসে বলে হুজুর কিছু খাবার আমাকে দেন। তো উমর ফারুক ওনাকে বসালেন, দস্তরখান পাতলেন, খাবার দিলেন, বিভিন্ন ধরনের খাবার পেশ করলেন। তো খাবার খেতে খেতে হঠাৎ তার মুখ দিয়ে রাসূলের সঙ্গে বেয়াদবি বেরিয়ে গেল সেই ব্যক্তির মুখ দিয়ে। তো হযরত উমর ফারুক তিনি সমস্ত খাবারকে সরে নিচ্ছেন, তিনি দস্তরখানকে গুছিয়ে নিচ্ছেন, আর বলছেন খাদিমকে যে একে বাড়ি থেকে চলে যেতে বলো, চলে যেতে বলো। যদি এ আমার বাড়িতে না থাকতো তাহলে আমি তলোয়ার দিয়ে একে দ্বিখণ্ডিত করে দিতাম। বলে বুঝলি কারণটা কি? বলে কারণ এটাই, আমি বরদাস্ত অন্য কিছু করতে পারি, রাসূল পাকের দুশমনদের বরদাস্ত করতে পারি না। তাহলে আপনারা বুঝতে পেরে গেলেন যে মুমিনকে যে রাসূল পাকের মহাব্বতে নিজেকে মার মিটিয়ে দেয় সে মুমিন, আর মুনাফিক তারাই যারা রাসূলের সাথে দুশমনি করে। শেরের মাধ্যমে শুনুন, দিয়ে ইনশাআল্লাহ আমার বক্তব্য একদম ক্লোজ শেষ আমি করে দেবো। আল্লাহ হযরত তিনি বলছেন, মুমিন ও হ্যায় জো উনকি ইজ্জত পে মরে দিল সে। মুমিন ওই যে রাসূল পাকের ইজ্জতে নিজেকে কুরবান করার চেষ্টা করে। मोमिन वो है जो उनकी इज्जत पे मरे दिल से, ताज़ीम भी करता है नजदी तो मरे दिल से। ताज़ीम भी करता है नजदी, नजदी তারাও কিন্তু রাসূল পাকের দেখবেন নাম নেয়, তারাও আযান দেওয়ার সময় আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলে, তারাও কেতাব কুরআন শরীফ পড়ার সময় রাসূলুল্লাহর নাম নেয়, কিন্তু তাদের মুর্দা দিল, তাদের দিল মুর্দা। আল্লাহ বলছেন মারে দিল সে, মানে মুর্দা দিলে তারা নামটা নেয়, যে কারণে অ্যাজ এ রেজাল্ট কি জিরো হয়ে যায়, তাদের কোনো আমল কাজ দেবে না। ताज़ीम भी करता है नजदी तो मरे दिल से। আলা হযরতের শের হইলেন একটা শের। আমি যখন খুবই অস্বস্তির মধ্যে থাকি, আলা হযরতের একটা শেরকে পড়ে নিই, দিলের মধ্যে একটা অন্য ধরনের আপনার জোশ আমি পেয়ে যাই হইলেন। আলা হযরত কত সুন্দর লিখছেন, আকীদা শেখাচ্ছেন। वल्लाह वो सुन लेंगे फरियाद को पहुंचेंगे, वल्लाह वो सुन लेंगे फरियाद को पहुंचेंगे। रसूल के डाकुन আপনারা রাসূলে পাক আপনাদের ফরিয়াদকে তিনি শুনে নেবেন। আল্লাহ হযরত বলেছেন যে ওয়াল্লাহ খোদার কসম রাসূল পাক তোমাদের ফরিয়াদকে শুনবেন, ফরিয়াদকে শুনে নেবেন। আর কেউ যখন সাথ দেবে না, কমসে কম আমার রাসূলের পাক তিনি করবেন। দেখুন বাচ্চার যদি কোনো রকম অসুখ হয়, বাচ্চা ছেলে যদি অসুখ হয়, মা বলে ছেলেটা খুবই অসুখ, আমরা করতে শুরু করি। যখন করে ইন্তেকাল হয়ে যায় নিজের লোকের, আমরা করতে শুরু করি। তাহলে কিয়ামতের মাঠে আপনার বাপও আপনার জন্য করবে না, আপনার মাও করবে না। আল্লাহ হযরত বলছেন কিয়ামতের মাঠে একমাত্র রাসূলের পাক আমাদের জন্য তিনি করতে শুরু করবেন। वल्लाह वो सुन लेंगे फरियाद को पहुंचेंगे, वल्लाह वो सुन लेंगे फरियाद को पहुंचेंगे। इतना भी तो हो कोई जो आह करे दिल से, इतना भी तो हो कोई जो आह करे दिल से। আল্লাহ হযরত বলছেন যে সোনার মধ্যে যদি খাদ থাকে, তাহলে স্বর্ণকার দেখার পরেই বুঝতে পারে যে এই সোনার মধ্যে খাদ রয়েছে। স্বর্ণকার করে কি, সেই সোনাটাকে নিয়ে বলা এটা নকল রয়েছে, এটাকে একটু জ্বালাতে হবে, তো সে আগুনের মধ্যে তাকে দিয়ে খাদকে আলাদা করে দেয়।
তো আলা হাজরত বলছেন যে সে খাদকে আলাদা করার জন্য আগুন দেয়, কিন্তু যেটা অরিজিনাল সোনা সেটা কিন্তু খাদ দেওয়ার প্রয়োজন হয় না, আগুন দেওয়ার প্রয়োজন হয় না। স্বর্ণকার দেখার পরেই সেটাকে মুছে দিয়ে বলে যে এটা সোনা খাঁটি রয়েছে, এটাকে মানে আগুনের প্রয়োজন নাই। তো অনুরূপ আলা হাজরত বলছেন খাঁটি মুমিন তোমরা হও, খাঁটি মুমিন হও, যেন বিন্দু মাত্র খাদ না থাকে। খাঁটি মুমিন যদি হয়ে যাও তাহলে জাহান্নামের আগুনও তোমাকে পোড়াবে না। যেমন স্বর্ণকার খাদ না থাকলে পোড়ায় না, তো তোমার খাদ নাই, জাহান্নামও তোমাকে পোড়াবে না। কত সুন্দর তিনি লিখছে দেখুন, सोने को तपाए जब कुछ मिल हो या कुछ मैल, सोने को तपाए जब कुछ मिल हो या कुछ मैल, क्या काम है जहन्नम के धर को खरे दिल से, मोमिन वो है जो उनकी इज्जत पे मरे दिल से, ताज़ीम भी करता है नजदी तो मरे दिल से। ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করেন কোনোদিন আপনাদেরকে বিস্তারিত এইগুলো শোনাবো ইনশাআল্লাহ সময় করে। আজকে আমাকে এই পর্যন্তই ইজাজত দেন, মাফ করুন।